প্রধানমন্ত্রী আর মুখ্যমন্ত্রী আর রাষ্ট্রমন্ত্রীর কথা এখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। বন্ধুরে আমার, সেই দিন যদি আমি আপনি বাঁচতে চাই তাহলে এই 7 শ্রেণীর মধ্যে আমাকে আপনাকে আসতে হবে। আমার যুবক ভাইদেরকে বলতে চাই, রে আমার যুবক ভাই, এখন তোমাদের বয়স হচ্ছে ইবাদত করার, আর যদি তুমি এখন মহিলাদের চক্করে পড়ে 5 ওয়াক্তের সালাত আদায় করে না থাকো তাহলে কঠিন কিয়ামতের ময়দানে জান্নাত হারিয়ে দিয়েছো। আরে নালায়েক, তোমাকে আমি বলতে চাচ্ছি, যদি স্ত্রীর মা মরে যায়, স্ত্রীর বাপ মরে যায়, তবুও স্বামীর অনুমতি ছাড়া মৃত্যু ব্যক্তিকে যেতে পারবে না দেখতে। আহমাদুহু ওয়া নাসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ইয়াখিরুনা লিল আযকানি ইয়াবকুনা ওয়া ইয়াজিদুহুম খুশুআ। ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم 7 يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نشأ في عبادة الله ورجل قلبه معلق في المساجد। শ্রদ্ধেয় সম্মানিত শিকারপুর গ্রামের বাপ ও ভাইরা, সমস্ত তারিফ, সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান, গুণকীর্তন সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে পবিত্র জুমার মসজিদে আসার তৌফিক ইনায়েত করেছেন। সেই মহান মনিবের প্রশংসা, যে মহান মনিব আমাকে বলার, আপনাদেরকে শ্রবণ করার তৌফিক ইনায়েত করেছেন, তাই তিনার দরবারে প্রশংসা আদায় করে থাকি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্ব বরেণ্য নেতা, বহিপ্লবী প্রণেতা, সৈয়দুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, নবী মক্কি, নবী মদানী, নবী ইয়াসির, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর শত কোটি শান্তির ধারা বিবর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম সূরা বানী ইসরাঈলের 109 নম্বর আয়াত পেশ করেছি। তার সাথে সাথে বুখারী শরীফ থেকে একটা হাদিসের টুকরা পেশ করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে অল্প সময়ে গুটি কয়েক কথা বলে আজকের মতো বক্তব্য ইতি করব। ওয়ামা তৌফিকে ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি, সেই বিষয়টি হচ্ছে আরশের ছায়া কে পাবে। অর্থাৎ কিয়ামতের দিন একটা ছায়া থাকবে, সেই ছায়া তলায় কারা স্থান পাবে, তাদের গুণাবলী কি, তাদের কি গুণ থাকা দরকার, সে সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে আমি আপনাদের সামনে একটা দায়িত্ব সহকারে কথা বলতে চাই। আমি এখানে জয়টা কথা বলবো, একটা একটা করে বাড়িতে স্ত্রীদেরকে এবং মেয়েদেরকে বলবেন। এখানে আপনি জয়টা কথা আমার কাছ থেকে শুনবেন, তয়টা কথা আপনি বাড়ি গিয়ে আপনার স্ত্রীকে বলবেন। কারণ এখানে আপনি শুনছেন, আপনার স্ত্রী শুনতে পায় না। এখানে আপনি শুনছেন, আপনার বিবি শুনতে পায় না। এখানে আপনি শুনছেন, আপনার মা শুনতে পায় না। এখানে আপনি শুনছেন, আপনার বেটি শুনতে পায় না। অতএব আপনাদেরকে আমি বলতে চাচ্ছি, এখানে আপনি যে কটা কথা শুনবেন, বাড়ি গিয়ে আপনার স্ত্রীকে, আপনার বেটিকে, আপনার মাকে পৌঁছে দিবেন। এটা আপনার দায়িত্ব রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো হাদিস বলতেন, তখন সাহাবায়ে কেরামদেরকে বলে দিতেন, যারা এখন নাই এখানে,
যারা এখানে উপস্থিত নাই তোমরা তাদেরকে পৌঁছে দিও। এখন আপনারা এখানে বসে আছেন, মাইকের মাধ্যম দিয়ে মা বোনেরা শুনতে পায় না, আপনাদের দায়িত্ব, আপনাদের কর্তব্য বাড়ি গিয়ে একটা একটা করে বুঝিয়ে দাও আপনার স্ত্রীকে এবং আপনার মাকে। আর যদি আপনি আপনার স্ত্রীকে, আপনার মাকে, আপনার বেটিকে না বলেন, তাহলে কাল কিয়ামতের ময়দানে প্রস্তুত থাকুন জবাব দেওয়ার জন্য। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে আরশের ছায়া কে পাবে। এখন ঠান্ডার দিন চলছে, সেরকম গরম লাগে না। কিছুদিন আগে এত গরম পড়েছিল যে খালি জায়গাতে দাঁড়ানো যেত না, এত রোদ। একতলাতে তো চাপা বহু দূরের কথা, দুই তালাতে তো বহু দূরের কথা, মাঠেও আমি আপনি ফাঁকা জায়গাতে দাঁড়াতে পারতাম না, কারণ সূর্যের তাপের জন্য। যেই দিন সূর্যটা মাথার ওপরে চলে আসবে, সেই দিন আমি আপনি কি করব? এখন তো আমি আপনি ছাতা ব্যবহার করছি সূর্যের তাপ থেকে বাঁচার জন্য, আমি আপনি ব্যবহার করছি রুমাল, গাঞ্জি, কাপড় মাথায় দেওয়ার জন্য, রোদ থেকে বাঁচার জন্য। কিন্তু সেই দিন কিয়ামতের ময়দানে যখন সূর্যটা 1 মাইল ওপরে চলে আসবে, সেই দিন কোনো গাছ থাকবে না, সেই দিন কোনো পালা থাকবে না, সেই দিন কোনো বাড়ি থাকবে না। সেই দিন আমার আপনার মাথার ওপরে সূর্যটা চলে আসবে, আর সেই দিন সূর্যের তাপে মানুষের মগজগুলি টকবক টকবক করে ফুটতে থাকবে। যেমন ভাত গরম হয়ে যাওয়ার পর টকবক টকবক করে ফুটতে থাকে, সেই দিন কিয়ামতের ময়দানে মানুষের মগজগুলি টকবক টকবক করে ফুটতে থাকবে। সেই দিন মানুষের মগজগুলি নাক দিয়ে এবং কান দিয়ে প্রবাহিত হতে থাকবে। বন্ধুরে আমার, সেই দিন যদি আমি আপনি বাঁচতে চাই, তাহলে এই 7 শ্রেণীর মধ্যে আমাকে আপনাকে আসতে হবে। হাদিসটি এইভাবে এসেছে। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم 7 يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نشأ في عبادة الله ورجل قلبه معلق في المساجد إذا خرج منه حتى يعود إليه ورجل دعته امرأة ذات حساب وجمال فقال إني أخاف الله ورجلان تحابا في الله اجتمعا عليها وتفرقا عليه ورجل تصدق بصدقة فأكفاها حتى لا تعلم الشمال ما تنفق يمينه ورجل ذكر الله خاليا ففازت عينه رواه البخاري। হাদিসটা এইভাবে এসেছে। রাবি হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। কিয়ামতের ময়দানে যখন সূর্যটা মাথার ওপরে চলে আসবে, সেই দিন মানুষেরা উলঙ্গ হয়ে দৌড়াদৌড়ি করবে। সেই দিন একটা ছায়া ব্যতীত আর অন্য কোনো ছায়া থাকবে না। সেই দিন একটা ছায়া ব্যতীত আর অন্য কোনো ছায়া থাকবে না। যখন আমার আপনার মাথার ওপরে সূর্যটা চলে আসবে, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন তার 7 শ্রেণীর ব্যক্তিকে তার ছায়াতলা স্থান দিবেন। যেই দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া, যেই দিন আল্লাহর রহমতের ছায়া ছাড়া, যেই দিন আল্লাহর বরকতের ছায়া ছাড়া আর অন্য কোনো ছায়া থাকবে না। যারা বাইরে বসে আছেন, অনুরোধ করব ভিতরে চলে আসুন। 1 নম্বর, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক, যারা সঠিকভাবে বিচার ফাইসালা করে, যারা সঠিকভাবে নেতৃত্ব দেয়, যারা সঠিকভাবে বিচার ফাইসালা করে, যারা সঠিকভাবে নেতৃত্ব দেয়, তারা কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে স্থান পাবে। যেই দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া, যেই দিন আল্লাহর রহমতের ছায়া ছাড়া আর অন্য কোনো ছায়া থাকবে না। জি, প্রধানমন্ত্রী আর মুখ্যমন্ত্রী আর রাষ্ট্রমন্ত্রীর কথা এখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। আপনি যে কোনো দায়িত্বে রয়েছেন, যদি আপনি ভালোভাবে দায়িত্ব পালন করে থাকেন, তবেই আপনি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর রহমতের ছায়াতলা স্থান পাবেন। আর যদি এই দুনিয়ার মুখে আপনি মিথ্যা কথা বলে দায়িত্ব পালন করে থাকেন, না জানার পরেও আপনি বিচার ফাইসালা করে বেড়ান, তাহলে কাল কিয়ামতের ময়দানে জাহান্নাম যাওয়ার জন্য প্রস্তুত থাকুন। এক এক মানুষ এমন বিচার ফাইসালা করছে, কোরআন এবং হাদিসের কোনো ইলম নেওয়ার কাছে নাই, অথচ বিচার ফাইসালা করে দিচ্ছে। কি যে জানে কোরআন এবং হাদিসের। মনে হয় 5-6 মাস আগে একটা আমি বিচারে ছিলাম, ওর জন্য 1.5 ঘন্টা ওর বাড়িতে বসেছিলাম। কোথা থেকে এলো, এসে বিচার শুরু করে দিল। মহিলাকে জিজ্ঞাসা করছে, আচ্ছা বলো তো তোমার কি ঝামেলা হয়েছে বাড়িতে? তখন বলছে যে আমার স্বামী মেরেছে।
তো কেন মেরেছে? তখন ও বলছে যে আমি বাড়ি আসতে চেয়েছিলাম, বাপের বাড়ি, আমাকে আসতে দেয়নি, আমার ভাইকে দেখতে এসেছিল, আমি আসতে চেয়েছিলাম, আসতে দেয়নি, দুটো কথা হয়েছে, আমাকে মেরে দিয়েছে, আমি পালিয়ে এসেছি। তখন ওই নেতা, ওই মরল, ওই সর্দার বলছে যে এখনো ওর বাপ মা বেঁচে আছে আর তুমি ওকে যেতে দাও না কেন? আরে নালায়েক, তোমাকে আমি বলতে চাচ্ছি, যদি স্ত্রীর মা মরে যায়, স্ত্রীর বাপ মরে যায়, তবুও স্বামীর অনুমতি ছাড়া মৃত্যু ব্যক্তিকে যেতে পারবে না দেখতে। অথচ আপনি ফাইসালা করে দিচ্ছেন যে ওর বাপ মা বেঁচে আছে, ওর ভাইকে দেখতে এসেছে, তুমি যেতে দাওনি কেন? যারা এই দুনিয়ার মুখে ভালোভাবে বিচার ফাইসালা করবে, যারা ভালোভাবে নেতৃত্ব দিবে, তারাই কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে স্থান পাবে। আর যারা এই দুনিয়ার মুখে ভালোভাবে বিচার ফাইসালা করবে না, তাদের জন্য একটা হাদিস, রাবি হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লাহুম আযাবুন আলীম। তিন শ্রেণীর ব্যক্তির সাথে আল্লাহ কিয়ামতের দিন কথা বলবেন না। তিন শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন পাক করবেন না, পবিত্র করবেন না। তিন শ্রেণীর ব্যক্তির জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। তার মধ্যে এক শ্রেণী হচ্ছে ওয়া মালিকুন কাযযাব, মিথ্যুক শাসক, যারা মিথ্যা কথা বলে নেতৃত্ব দেয়, যারা মিথ্যা কথা বলে দায়িত্ব পালন করে, তাদের সাথে আল্লাহ কিয়ামতের দিন কথা বলবেন না, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পাক করবেন না, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র করবেন না, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। যারা যে দায়িত্বে আছেন, অনুরোধ করব আপনাদেরকে, দায়িত্ব ভালোভাবে পালন করুন। যদি আপনি বিচার ফাইসালা করতে না পারেন, তাহলে আপনি ডাইরেক্ট বলে দেন যে আমার দ্বারাই সম্ভব নয়। কিন্তু আপনি 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 1000, 50,000 খেয়ে নিচ্ছেন এবং বিচার পাল্টা দিচ্ছেন, কিয়ামতের ময়দানে জাহান্নাম যাওয়ার জন্য প্রস্তুত থাকুন। এই বিচারই আপনাকে কাল কিয়ামতের ময়দানে জাহান্নামী প্রমাণ করে দিতে পারবে। 1 নম্বর, যারা আল্লাহর আরশের নিচে স্থান পাবে, তারা হচ্ছে ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক, যারা সঠিকভাবে নেতৃত্ব দেয়, যারা সঠিকভাবে বিচার ফাইসালা করে। নাম্বার 2, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক আল্লাহর আরশের নিচে স্থান পাবে, ওই যুবক আল্লাহর রহমতের ছায়াতলা স্থান পাবে, ওই যুবক আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ছায়াতলা স্থান পাবে। যেই যুবক বাল্যকাল থেকে আল্লাহর ইবাদতে বড় হয়েছে, ওই যুবক আল্লাহর রহমতের ছায়াতলা স্থান পাবে। যেই যুবক বাল্যকাল থেকে আল্লাহর ইবাদতে বড় হয়েছে, জি, বাল্যকাল বলতে কি 16, 17, 18 থেকে নিয়ে 40, 45 পর্যন্ত, এটা হচ্ছে আপনার ইবাদত করার বয়স। আপনি এই বয়সে ইবাদত করা বাদ দিয়ে বিভিন্ন পাপে লিপ্ত থাকছেন। আরে আপনি তো নামাজ পড়ি না, আপনি যুবক আছি, রোজা রাখি না, আল্লাহ রাব্বুল আলামিনের কত নাফরমানি করেছি, একটা একটা করে গুনাতে লাগলে আপনি আশ্চর্য হয়ে যাবেন, আপনি হতাশ হয়ে যাবেন। অথচ সাহাবায়ে কেরামগণ যুবক বয়সে এত আল্লাহর ইবাদত করেছেন, তারা মরতে রাজি হয়েছে, কিন্তু ইবাদত থেকে পিছিয়ে সরে যেতে রাজি হয় নাই। দেখেন একটা গুরুত্বপূর্ণ ওয়াকিয়া শুনুন। 8 হিজরিতে এই ওয়াকিয়াটা হয়েছিল। মুতার প্রান্তরে যুদ্ধ হবে, মুতার প্রান্তরে যুদ্ধ হবে। সেই দিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামগণদেরকে তৈরি করছেন, লিডার বানাচ্ছেন, সেনাপতি বানাচ্ছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশারের নামাজ পড়ার পর সাহাবায়ে কেরামদেরকে বলছেন যে মুতার প্রান্তরে যুদ্ধ হবে, তোমাদেরকে যেতে হবে। তো তোমাদের নেতৃত্ব দিবে, সেনাপতি হিসাবে দায়িত্ব পালন করবে প্রথম নম্বরে যায়েদ বিন হারিসা, অর্থাৎ আমার পালিত পুত্র, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালিত পুত্র যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রসুল বলছেন, যায়েদ তুমি কোথায় আছো? যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বলছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির আছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদকে বললেন যে মুতার প্রান্তরে তুমি প্রথম সেনাপতি হবে। দ্বিতীয় নম্বর, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনাপতি হিসাবে দায়িত্ব দিলেন জাফর বিন আবি তালেবকে।
তিনার চাচাতো ভাই জাফর বিন আবি তালেবকে, জাফর তুমি কোথায় আছো? জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বলছেন, দয়ার নবী গো আমিও উপস্থিত আছি। আল্লাহ রাসূল বলছেন তুমি দ্বিতীয় নম্বর সেনাপতি থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলছে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তুমি কোথায় আছো? আব্দুল্লাহ বিন রাওয়াহা তুমি কোথায় আছো? আব্দুল্লাহ বিন রাওয়াহা বলছে দয়ার নবী গো আমিও উপস্থিত আছি, বলুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি মুতার প্রান্তরে তৃতীয় নম্বর সেনাপতি থাকবে। যুদ্ধে যাওয়ার জন্য একজন সেনাপতির দরকার, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনজনকে বানালেন এবং তৃতীয় নম্বরে বলার পর বলছেন যুদ্ধের পরিস্থিতি দেখে তোমরা চতুর্থ নম্বর সেনাপতিটা বানিয়ে নিও। অর্থাৎ এই সাহাবায়ে কেরামগণ বুঝে নিলেন যে আমরা মুতার প্রান্তর থেকে আর বাড়ি ফিরে আসবো না, ওখানেই আমাদেরকে শহীদ হয়ে যেতে হবে, ওখানেই আমরা মরে যাব। সাহাবায়ে কেরামগণ জানার পরেও রেডি হয়ে গেলেন। এক পর্যায়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যাও তোমরা বাড়িতে গিয়ে বিদায় সালাম দিয়ে চলে আসবে, বাড়িতে গিয়ে সালাম করে চলে এসো যে আমাদেরকে মুতার প্রান্তরে সেনাপতি বানিয়ে দিয়েছে। যায়েদ বিন সাবিত হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন দয়ার নবী গো আমি তো আপনার কাছ থেকে ছোট থেকে মানুষ হয়েছি, আমি আর বাড়ি কি যাব? আপনার কাছে আমি ছোট থেকে মানুষ হয়েছি, আমি যদি কোনো রকমের বেয়াদবি করে থাকি তাহলে আপনি আমাকে মাফ করে দেন। আর আমার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনতে পাচ্ছে, দয়ার নবী গো আমার বাড়ি যাওয়ার আর প্রয়োজন নাই। এবার জাফর বিন আবি তালেব বাড়িতে গেলেন, বাড়িতে গিয়ে তার বিবিকে বলছে বিবি রে আমাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে দ্বিতীয় নম্বর সেনাপতি বানিয়ে দিয়েছে। আমার পূর্বে আছে যায়েদ, আমার পরে আছে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। অতএব বিবিরে আমার অনেক দিন থেকে তোমার সাথে থাকলাম, যদি কোনো রকমের কষ্ট দিয়ে থাকি, যদি কোনো দিন তোমার হক আদায় করতে না পেরে থাকি তাহলে তুমি আমাকে মাফ করে দিও। বন্ধুরে আমার এই কথা বলার পর জাফর বিন আবি তালেব বাড়ি থেকে বের হয়ে চলে গেলেন। এবার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, এই বাক্যটা বলার জন্যই আমি এই হাদিসটা বললাম বা এই ঘটনাটা বললাম। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বাড়িতে গেলেন, আর কেমন ভাবে বাড়িতে গেলেন? বাড়িতে নতুন বিবি রয়েছে, বাড়িতে বিবাহ করে এনে রেখেছে, এশারের নামাজ পড়তে গিয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনাপতি বানিয়ে দিয়েছে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বাড়িতে গিয়ে বলছে বিবিরে মোহরানা দিয়েছি কিন্তু তোমার হক আদায় করতে পারিনি, তোমাকে বিবাহ করেছি কিন্তু তোমার হক আদায় করতে পারিনি, আমাকে মুতার প্রান্তরে সেনাপতি বানিয়ে দিয়েছে, তোমার আমি হক আদায় করতে পারিনি, তুমি আমাকে মাফ করে দিও। আব্দুল্লাহ ইবনে রাওয়াহার বিবি বলছে স্বামী আমার, স্বামী কি জিনিস আমি আজ পর্যন্ত জানলাম না, স্বামী কি জিনিস আমি আজ পর্যন্ত বুঝলাম না, আপনাকে অনুরোধ করছি একবার ভিতরে আসুন, আপনার মাথা থেকে পা পর্যন্ত আমি দেখে আমার আত্মাটাকে শান্তি করে নিব, শান্ত দিয়ে দিব আমার আত্মাটাকে। তখন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলেছিলেন প্রাণের স্ত্রী আমার, আমি যদি বাড়ির ভিতরে চলে যাই তুমি জওয়ান লড়কি আমি জওয়ান লড়কা, তোমার সাথে কথাবার্তা বলতে বলতে প্রেম জেগে যেতে পারে, আর প্রেম জেগে গেলে আমার সময় নষ্ট হয়ে যাবে, আর আমার সময় নষ্ট হয়ে গেলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পাবে, আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পেয়ে নিলে আমি জান্নাত পাবো না। বিবিরে তোমার যদি এটাই কথা থাকে তাহলে তুমি ধৈর্য ধারণ করে থাকো, কিয়ামতের ময়দানে তোমাকে আর আমাকে আল্লাহ রাব্বুল আলামিন একসাথে মিলিয়ে দিবে। এই কথা বলার পর তারা তিনজন বিদায় সালাম দিয়ে বাড়ি থেকে বের হয়ে চলে গেলেন। এক পর্যায়ে মুতার প্রান্তরে যুদ্ধ শুরু হয়ে গেল। যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক কাফেরকে হত্যা করে জান্নাত চলে গেল, শহীদ হয়ে গেল। এবার আব্দুল্লাহ ইবনে রাওয়াহার পালি এলো, আর যায়েদ হারিসা ইবনে জাফর বিন আবি তালেব দ্বিতীয় নম্বর সেনাপতির এবার পালিয়ে এলো। জাফর বিন আবি তালেব এক হাতে পতাকা আর এক হাতে তলোয়ার ধরে রয়েছে। যখন কাফেরেরা বেঈমানেরা মুশরিকেরা এক হাতকে কেটে ফেলে দিল, জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দ্বিতীয় হাতে ইসলামের পতাকা ধরে রয়েছে, যখন দ্বিতীয় হাতটাও কেটে ফেলে দিল, দুই পায়ে করে ইসলামের পতাকা ধরে রয়েছে, দুই পায়ে যখন কেটে ফেলে দিল, জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখে করে ইসলামের পতাকা নিয়ে রয়েছে। এরা ইসলামের জন্য মরতে রাজি হয়েছে কিন্তু পিছে সরতে রাজি হয় নাই। আমার যুবক ভাইদেরকে বলতে চাই, রে আমার যুবক ভাই, এখন তোমাদের বয়স হচ্ছে ইবাদত করার, আর যদি তুমি এখন মহিলাদের চক্করে পড়ে 5 ওয়াক্তের সালাত আদায় করে না থাকো তাহলে কঠিন কিয়ামতের ময়দানে জান্নাত হারিয়ে দিয়েছো।
জি, অনেক মানুষ আমাদেরকে বলে যে আমি নতুন বিয়ে করেছি 2 মাস 3 মাস হয়ে গেল, কুয়াতে বা অর্থাৎ আপনাদেরকে আমি বুঝিয়েই বলে দিচ্ছি, জোহরের পর আমার সেক্স উঠছে, স্বামী স্ত্রী মিলন করতে জি করছে, ইচ্ছা করছে, তখন আমি কি করব? আরে ভাই, ওটা আপনার জিনিস, আপনি তাকে হালাল করে নিয়ে এসেছেন, যখন ইচ্ছা আপনি তার সাথে মিলন করতে পারবেন। মিলন করার পর আপনি গোসল করলেন, গোসল করার পর আপনি নামাজ পড়ুন, আবার আপনাকে আসরের পর করতে ইচ্ছা করেছে, আবার আপনি গোসল করলেন, নামাজ পড়তে আসেন। মনে রাখবেন, জেনে আসবেন, যদি ওই চক্করে পরে 5 ওয়াক্তের সালাত আদায় না করেন, তাহলে কাল কিয়ামতের ময়দানে আপনি আল্লাহর আরশের নিচে স্থান পাবেন না। দ্বিতীয় নম্বর, যারা আল্লাহর আরশের নিচে স্থান পাবে তারা হচ্ছে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই ব্যক্তি আল্লাহর আরশের নিচে স্থান পাবে যারা বাল্যকাল থেকে আল্লাহর ইবাদতে বড় হয়েছে, যারা ছোটবেলা থেকে আল্লাহর ইবাদতে বড় হয়েছে। নাম্বার 3, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদে, ওই ব্যক্তি আল্লাহর আরশের নিচে স্থান পাবে, ওই ব্যক্তি আল্লাহর আরশের নিচে স্থান পাবে, ওই ব্যক্তি আল্লাহর আরশের নিচে স্থান পাবে যার কলবটা মুআল্লাকুন মানে হচ্ছে লটকানা, তার কলবটা তার অন্তরটা সর্বদা মসজিদে লটকিয়ে থাকবে। ইদা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি, মসজিদ থেকে বের হয়ে পুনরায় মসজিদে না ঢোকা পর্যন্ত। অর্থাৎ আসরের নামাজ পড়ে আপনি বাড়িতে গেলেন, বাড়িতে গিয়ে আপনি মাগরিবের নামাজের অপেক্ষা করছেন, আপনি পেরেশান হয়ে গেলেন যে মাগরিবের কখন আজান দিবে, আবার নামাজ পড়তে যাব। মাগরিবের নামাজ পড়ার পর আবার আপনি বাড়ি গেলেন, আবার এশারের চিন্তা করছেন যে কখন এশারের আজান দিবে, আমি এশারের নামাজ পড়তে যাব। অর্থাৎ যার অন্তরটা সর্বদা মসজিদের সাথে সম্পৃক্ত থাকবে, লটকিয়ে থাকবে, সেই ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে স্থান পাবে, যেই দিন আল্লাহর রহমতের ছায়া ছাড়া, যেই দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর অন্য কোনো ছায়া থাকবে না। বড় আফসোস লাগে, আমি তো এই মসজিদের ইমাম, নামাজ শুরু করছি, একটু যদি কেরাত বড় হয়ে যায় বা তাসাহুদে যদি একটু লেট হয়ে যায়, এই দিক থেকে একজন বলে ওই দিক থেকে আর একজন বলছে মানে তাড়াতাড়ি ছাড়ো, বাড়ি যেতে হবে। জি না, নামাজ পড়তে এসেছেন, আপনি আল্লাহকে একটু টাইম দেন। আল্লাহ রাব্বুল আলামিন এ কথা আপনাকে বলেননি যে বাড়ির কাজ ফেলে নামাজ পড়তে এসো। আপনি নামাজ পড়তে এলেন, আসার পর আবার কাজ করবেন, কিন্তু একটু তো টাইম দিবেন আপনি আল্লাহকে, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ইবাদত করার জন্যই পাঠিয়েছেন এই দুনিয়ার মুখে। জি, যার অন্তরটা সর্বদা মসজিদের সাথে সম্পৃক্ত থাকবে, যার অন্তরটা সর্বদা মসজিদে লটকিয়ে থাকবে, সেই ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে স্থান পাবে, যেই দিন আল্লাহর রহমতের ছায়া ছাড়া, যেই দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর অন্য কোনো ছায়া থাকবে না। আজকের মতো 3টাই বললাম, ইনশাআল্লাহ সামনে জুমা 4টে বলে বক্তব্য ইতি করব। আজকের মতো এই 3টাই। 1 নম্বর, যারা ন্যায়পরায়ণ শাসক হবে, যারা সঠিকভাবে বিচার ফাইসালা করবে, তারা আল্লাহর আরশের নিচে স্থান পাবে। যারা এই দুনিয়ার বুকে বাল্যকাল থেকে আল্লাহর ইবাদতে বড় হবে, অর্থাৎ যারা ছোটবেলা থেকে আল্লাহর ইবাদত করবে, তারাই আল্লাহর আরশের নিচে স্থান পাবে। যারা এই দুনিয়ার বুকে, যাদের এই দুনিয়ার বুকে সর্বদা মসজিদের সাথে সম্পৃক্ত থাকবে, যাদের অন্তরটা সর্বদা মসজিদের সাথে লটকিয়ে থাকবে, সেই ব্যক্তি আল্লাহর আরশের নিচে স্থান পাবে, যেই দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া, যেই দিন আল্লাহর রহমতের ছায়া ছাড়া আর অন্য কোনো ছায়া থাকবে না। পরিশেষে আল্লাহর কাছে দোয়া করবো, হে আল্লাহ, তুমি আমাদেরকে এই 3টি আমলের ওপরে অটল থেকে জীবন যাপন করার তৌফিক দান করো। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রিল ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।